একদম মেন্টালি পুরো ডিসঅর্ডার, মানে একেবারে উঠাতে পারেন আসলে। তারা গিয়েছিলেন বুক ভরা স্বপ্ন নিয়ে, কিন্তু ফিরেছেন ভাঙা স্মৃতি আর নিঃশব্দ কান্নাকে সঙ্গী করে। 12 ফেব্রুয়ারি বিকেল 4:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। যাত্রীদের ভিড়ের মাঝখানে ছিলেন অসংলগ্ন, আতঙ্কিত, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা এক নারী। তার নাম রিজিয়া বেগম। যদিও তখনও তিনি নিজেও জানতেন না তিনি কে। নিজের নাম বলতে পারছিলেন না, ভুলে গেছেন ঠিকানা, এমনকি মনে করতে পারছেন না সন্তানের মুখটিও। সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা বুঝতে পারেন এই নারী শুধু ক্লান্ত নন, তিনি ভেঙে পড়েছেন ভেতর থেকে। পরে তাকে হস্তান্তর করা হয় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। শুরু হয় এক নিঃশব্দ অনুসন্ধান, একজন মানুষের পরিচয় খোঁজার লড়াই। কোনো পাসপোর্ট নেই, জাতীয় পরিচয়পত্র নেই। মিডিয়ায় খবর প্রচার হলো, তবুও কেউ এগিয়ে এলো না। দিন যায়, 1 দিন, 2 দিন, এইভাবে 13 দিন। অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সহায়তায় নেওয়া হলো তার আঙুলের ছাপ। জাতীয় ডাটাবেজে মিলে গেল পরিচয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মামুদনগর গ্রামের মেয়ে রিজিয়া বেগম। 13 দিন পর 3 সন্তানের মা ফিরে পেলেন তার নাম, আর তার সন্তানেরা ফিরে পেল তাদের মাকে। কিন্তু এতেই কি সম্পূর্ণ হলো এই ফিরে পাওয়া? 2019 সালে দালালের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন রিজিয়া। পরিবারকে সচ্ছল করার স্বপ্ন ছিল, কিন্তু সৌদি গিয়েই হোঁচট খেলেন রিজিয়া। সেখানে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হন তিনি। 2021 সালের পর থেকেই দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার ধরে নিয়েছিল হয়তো তিনি আর বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে ছিলেন, শুধু হারিয়ে ফেলেছিলেন নিজের ভেতরের মানুষটাকে। মামলা ওই দালালের উপরে মামলা করার কথা বলা নেয় না। আমি অনেক ছোটো ছিলাম, আমার বলছে ঢাকা যাও, মৌলভীবাজার যাও, তখন আমি অনেক ছোটো ছিলাম, আমার বড় ভাইয়া নাই। আমরা আম্মু ছাড়া আমরা ভাই বোনের 3 জনের থাকি। আমরা মোবাইল চালাই না, আর একটা মোবাইল আছে, আমার স্বামী কাজে যায় কি, তখন আমি মোবাইল পাই না। মোবাইল থাকলে আমরা হয়তো মিলতে পারে। আর আমার আম্মু ওই রকম ছিল না, আমরা ছবি পাইছি যেরকম ওই রকম ছিল না। আমার আম্মু অনেক সুন্দর ছিল, অনেক শরীর মরিল ছিল। এখন তো আমার আম্মুরে চিনা যাচ্ছে না। আমরা শুধু রিজিয়া একা নয়, একই প্রতারণার শিকার হন আরেক নারী, রিমা আক্তারও। 2 সন্তানের ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু কাজের বদলে পেয়েছেন নিপীড়ন। এখন অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন, নিরাপদ আশ্রয়ে আছেন, কিন্তু চোখে এখনো ভয়, অবিশ্বাস আর অজানা আগামী। তারা কেউ অপরাধী নন, রেমিটেন্স যোদ্ধা। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে সন্তানের কপালে চুমু দিয়ে বিমানে উঠেছেন, নিজের সংসার ছেড়েছেন। তাদের নিরাপত্তা কি শুধুই পরিসংখ্যানের বিষয়? রিজিয়া বা রিমার মতো হাজারো নারী যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে ঘরে ফেরেন, তখন রাষ্ট্রের দায়বদ্ধতা আর সুরক্ষার দেয়ালগুলো কোথায় লুকায়? স্বপ্ন ভাঙার শব্দ শোনা যায় না, কিন্তু সেই নীরব ভাঙনের ভেতরেই লুকিয়ে থাকে এক একটা জীবনের আর্তনাদ। স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে যারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন, তাদের পুনর্বাসন ও নিরাপত্তার জন্য কি একটি মানবিক সমাজ গড়ে তোলা খুব বেশি চাওয়া? আজ সময় এসেছে এই কাঠামোগত অবহেলার বিরুদ্ধে আওয়াজ তোলার, যাতে আর কোনো রিজিয়াকে নিজের নাম ভুলে যেতে না হয়, আর কোনো রিমাকে দীর্ঘ নিঃশ্বাস আর ভাঙা স্মৃতি নিয়ে ফিরতে না হয়। বাংলা টিভি নিউজ ডেস্ক।